ইয়েমেনের জমিন থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান নিয়ে বাংলার জমিনে আগমন করেছেন। ওনার দাওয়াতের মিশন সর্বপ্রথম যখন সিলেটের জমিন থেকে শুরু করে দেয়, বেঈমান গৌর গোবিন্দ প্রতিবন্ধক হয়ে দাঁড়াইল। শাহজালাল, তুমি পরিচয়টা দাও, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো, কি উদ্দেশ্যে আসছো? শাহজালাল বলে, এক আল্লাহর তাওহীদের বাণী নিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার ইচ্ছা করে আমি আগমন করেছি। গৌর গোবিন্দ বলে, বন্ধ করে দাও, তোমার দাওয়াতের মিশন এখান থেকেই বন্ধ করে দাও। শাহজালাল বলে, না, কোন বেঈমান ইসলামের দুশ্মনের ভেস্কিকে মুসলমান ভয় পায় না, বরং তুমি আমাকে যতই ভয় দেখাইবা এতে করে আমার ইমানের মাঝে আরো মজবুতি চলে আসবি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের কথাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া দাওয়াতের কাজ চালু করে রাখলেন। ইতিমধ্যে গৌর গোবিন্দ শাহজালালকে তার রাজপ্রাসাদে আহ্বান করলেন। শাহজালাল কাফেলা নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদে মেহমান হলেন। গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, শাহজালাল, এই বাংলার জমিনে তোমার দাওয়াতের কাজ বন্ধ করে দাও। শাহজালাল কয়, না, যে আল্লাহ আমারে বানাইছেন, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইছেন, ওই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা আমি করে যাব। কেউ বাধা দিলে আমি তা মানতে পারবো না। গৌর গোবিন্দ কয়, না না না, সারা পৃথিবীতে বাহাদুরি করলেও আমার অধীনস্থ এলাকায় বাহাদুরি চলবে না। শাহজালাল কয়, তোমার আর ক্ষমতার পাওয়ার যদিও একটা সীমানার ভিতর, কিন্তু আমি শাহজালাল যে আল্লাহর দ্বীনের মিশন নিয়ে ময়দানে নেমেছি, ওই আল্লাহর ক্ষমতা গোটা পৃথিবী জুড়ে, বলেন ঠিক না বেঠি? গৌর গোবিন্দ কয়, না, বন্ধ করে দাও। শাহজালাল কয়, না, বন্ধ করা যাবে না, বাধা দিলে আরো বেগুমান হবে কাজ। গৌর গোবিন্দ বলে, তোমার দাওয়াতের কাজ বন্ধ করবা না? বলে, না। শাহজালাল বলে, কিসের ভিত্তিতে বন্ধ করব বলো? গৌর গোবিন্দ কয়, তোমাকে আমি সুন্দর আচরণ দিয়ে বললাম, যেহেতু তুমি মানতে পারো নাই, আগামীকাল সকাল বেলা তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধের মাঝে যারা বিজয়ের মালাটা পরবে তাদের কথা অনুযায়ী এই দেশ শাসিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। গৌর গোবিন্দ যুদ্ধের প্রস্তাব দিয়েছেন। কারণ কি? কয়, ক্ষমতা আছে, টাকা আছে, সম্পদ আছে, জনগণের অভাব নাই, নিজ দলীয় মানুষের অভাব নাই। শাহজালাল গৌর গোবিন্দের সেই যুদ্ধের প্রস্তাব গ্রহণ করেন। যুদ্ধের জন্য আগামীকাল সকালবেলা ময়দানে আসতে হবে। রাজপ্রাসাদ ফালাইয়া শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মসজিদের মাঝে চলে গেলেন। গোটা কাফেলাকে নিয়ে সারা রাত্রি বেলা আল্লাহর নিকট সাহায্য চেয়েছেন। বলেন তো, আল্লাহর কাছে যদি সাহায্য চায় আমার আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ পাক বলেন, যখন তোমাদের মাঝে বিপদ চলে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা থিওরি দিয়ে দিলাম, দুইটা কাজ তোমরা মুহূর্তে চালু করে দাও। যখন তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাইবা, দুইটা কাজ তখন তোমরা চালু করে দাও। দুইটা কাজ যারা চালু করে দিবা, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরায় দিব। সে আল্লাহ এখন নাই, গত 16 বছর ছিল না। সে আল্লাহ গত 16 বছর ছিল, আগামী 16 বছর থাকবেনি, কিয়ামত পর্যন্ত থাকবেনি। আপনাকে কি জবান নাই? জবান নাই। এই মানুষটি হইতো নেতা নেত্রীর পিছনে গিয়ে 500 টাকার নোটের জন্য, 100 টাকা পাওয়ার জন্য গলার আওয়াজ সর্বোচ্চ দিয়ে নেতার পক্ষে মিছিল দিছে। আজকে আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জবান খুলতে রাজি না। আমরা মুসলমান ভাইরা আমার, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সারাটা রাত গোটা দাওয়াতের কাফেলা নিয়ে আল্লাহর ঘরে সারাটা রাত নামাজ পড়লেন, আল্লাহর আদালতে সাহায্য চাইলেন। এমন সময় তাকে দেখে ফজরের আজানের সময়, নামাজটা আদায় করতে হবে। শাহজালাল বলেন, এই আমাদের কাফেলা সব সদস্যরা এক জায়গায় হও, একটা পরামর্শ করা দরকার। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আমার এই কাফেলার মাঝে এমন একজন মানুষ আমি আজকে চাই, যেই মানুষের কণ্ঠে দিয়া আজকে ফজরের আজান উচ্চারণ হবে। তবে তাকে দিয়ে এই ফজরের আজানটা দেওয়া যাবে না। এমন একজন মানুষ চাই, যেই মানুষের জীবনে কোনোদিন ফরজ নামাজ তরক হয় না। নাসিরউদ্দিন নামের আউলিয়া পিছনের থেকে দাঁড়িয়ে গেছেন, ডাক দিয়া বললেন, শায়েখ, জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে একটা আমল করেছিলাম, আজকে দ্বীনের জন্য, দ্বীনের খাতিরে আমার সেই গোপন আমলের কথাটা প্রকাশ করতে হয়। বলে কি কয়, শায়েখ, আজকে ফজরের আজানটা আপনি দেওয়ার কথা বলেছেন, এমন একজন মানুষ, যেই মানুষের জীবনে কোনোদিন ফরজ তরক হয় নাই, গোটা মজলিসে আর কেউ নাই, নাসিরউদ্দিনের এই আমলটা আছে। শাহজালাল বলে, দেরি করবা না, তাড়াতাড়ি আজানের আওয়াজ চালু করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালালের আওয়াজ পাইয়া নাসিরউদ্দিন এবার যখন ফজরের নামাজের আজানের আওয়াজ চালু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে আজান দিতেছে, আজান দিতেছে, আজান দিতেছে। ওইদিকে গৌর গোবিন্দের জমিনে জাল জ্বালাও করপন সৃষ্টি হয়ে গেছে, গোটা জমিনটা কেমন যেন কাঁপা শুরু করে দিল। নাসিরউদ্দিনের আজান চলতেছে, আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিনটাও জ্বলতেছে। এক পর্যায়ে তাকে দেখে নাসিরউদ্দিনের আজান শেষ, তাকে দেখে গৌর গোবিন্দের সব দালান কোঠাও মাটির নিচে শেষ হয়ে গেছে। তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौफीक से होती है ये नेमत का खजीना,
हर मर्द के तहक़ूक़ क़ियाउन्हे निशाना ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला अल आना कमा काना वलम यल्क़ ज़वाला अल आना कमा काना वलम यल्क़ ज़वाला। एरे नबीर उम्मतिर दल, ओ मानिकगंजेर मुसलमान, আল্লাহ পাক বড় আদর করে মায়া করে আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র একটাই কাজ, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কেমন করে করব, আল্লাহর ইবাদত কেমন করে মানব, এটাও আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেয়। ইবাদত কেমন করে করবা, এটার জন্য আমি একজন পয়গম্বর তোমাদের সামনে দিলাম। কেমন একজন পয়গম্বর? আমার মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, এতিম নবী আমার ৬৩ বছর জীবন দুনিয়ায় কাটায়া গেলেন। প্রথম ৪০টা বছর আমার পয়গম্বর মক্কার জমিনে, আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার পর ১৩টা বছর মক্কায় কাটায়া দিলেন। মক্কার ১৩ বছরে আপন বংশের মানুষগুলো আমার নবীর উপর অপবাদ শুরু করে দেয়। যেই মানুষটাকে টানা লাগাতার বিরামহীন ৪০ বছর আমার নবীকে আল আমিন বলে তারা সম্বোধন করত, এখন নবুয়ত পাওয়ার পরে যখন মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরে আল্লাহর পরিচয়টা যেন তারা নিতে পারে, এই জন্য পয়গম্বর দিনের মিশন নিয়ে যখন গ্রামগঞ্জে আপন বংশের মানুষের দ্বারে দ্বারে যায়, এবার এক একজন নবীর উপর চড়াও হয়ে যায়। আমার মায়ার নবী, রহমতের নবী, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা দুনিয়ায় নেই, দুনিয়ায় আসার আগেই তো নবীর বাবা দুনিয়া থেকে বিদায়। ৪ বছর মতান্তরে ৬ বছর বয়স গর্ভধারিণী মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, একবার খবর নিয়ে দেখো ওই সন্তান মাঝে মাঝে অন্ধকারে গিয়ে একা একা কাঁদে। কিরে ভাই কেনে কাঁদো? বলে গত বছরও এমন সময় আমার মা দুনিয়ায় বেঁচে ছিল, 1টা বছরের ব্যবধানে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। পয়গম্বরের সাহাবী আমার পয়গম্বরকে প্রশ্ন করে, ও পয়গম্বর, এই দুনিয়াতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, পরিবার আছে, আপনজন অনেকেই আছে, তবে খেদমতের ক্ষেত্রে আমি কাকে প্রাধান্য দিব? আল্লাহর নবী কয় তোমার মাকে। রাসূলের সাহাবী বলে আলহামদুলিল্লাহ। নবী গো এরপরে কার খেদমত? আল্লাহর নবী বলেন তোমার মায়ের। সাহাবী দ্বিতীয়বার শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তৃতীয়বার একটা প্রশ্ন করলেন, নবী গো এরপরে কার খেদমতটা করব? আমার মদিনার নবী বলেন এরপরেও তোমার মায়ের। 3 বার টানা মায়ের কথা কেন বললেন? কারণ একটা মা তখনই মা হয় 10টা মাস যারে পেটে ধারণ করে হাজারো কষ্ট সহ্য করতে হয়। এই জমিনের মাঝে সব ঋণ যদিও শোধ করা যায়, গর্ভধারিণী মায়ের ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না। এমন একজন নিয়ামত আল্লাহ দিয়েছেন। হে যুবক, আজকে মাকে পাইয়া মাঝে মাঝে মাকে ধমক দাও, মাকে গালি দাও, মার উপর আঘাত করো,
এমন কপাল পড়াই সমাজে জোরে বলেন আছে না নাই? মা রাত্রিবেলা বাবার সাথে ঘুমের বিছানায় চলে গেলেন। এমন সময় মা দুঃখিনী ফুফায়া ফুফায়া কাঁদে। স্বামী ডেকে বলে, ও বিবি আমার, কি ব্যাপার এত রাত্রিবেলা হঠাৎ কেন তুমি ফুফায়া ফুফায়া কাঁদো? মা ডাকে বলে, ও স্বামী আমার, গত সপ্তাহ 10 দিন আগে আমার কলিজার টুকরা সন্তান একটা অপরাধ করেছিল। শাসন করতে গিয়ে আমি মা তাকে একটা ধমক দিয়েছিলাম। এই ধমক দেওয়ার কারণে একটা সপ্তাহ হয়ে গেল আমি মাকে সন্তান মা বলে ডাকে না। স্বামী ডেকে বলে, বিবি টেনশন করিও না, কাঁদা বন্ধ করে দাও, সময় একদিন আসবে সন্তান সব চিরা হয়ে যাবে। সেদিন মা বাবার এই সান্ত্বনাকে নিয়ে মা বললে, ও স্বামী আমার, এই দুনিয়ায় কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, তবে দুনিয়ার কোনো নিয়ামতে কোনো মায় তো তৃপ্তি পায় না। সন্তানের জবান থেকে মা নামের শব্দটার মাঝে যেই তৃপ্তি পাওয়া যায়। এরে যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, ও আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পা দুটো আগায় দাও। তোদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে আমি বলে যাই, যার মা আছে জীবনে আর কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করিও না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারু। সন্তান, তোর মা বাবা তোর জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করিয়া মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। খেদমতে মা দরফে দরকুন সুবহ শাম, খেদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নাই কোনাম। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? আরো যারা বলেন, মা বাবার দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? এটা মরার পরে না মরার আগে? কেমন আগে? একটা বার যদি মা বাবা তোমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর জীবনে মায়ের চেহারাটা তোমার সামনে কোনোদিন পড়বে না রে বাবা। মায়ের বয়সের অনেক মানুষ তোমার চোখের সামনে পড়বে, কিন্তু সারা পৃথিবী তালাশ করবি, গর্ভধারিণী মা খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর রহমতের আশা নিয়া 1 বিঘা দাগাও, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, তুই বান্দাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়ে যা। আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহর রহমত আর দয়া মায়া পাওয়ার জন্য 1 হাত আগায়া যাও, আমি আল্লাহর রহমত তুই বান্দাকে পাওয়ার জন্য 2 হাত আগায়া যায়। কোন মানুষ যদি আমার রবের রহমত পাওয়ার আশা নিয়ে একটু হেঁটে হেঁটে আগায়, আমার আল্লাহ জানে দে বান্দা তোরে পাওয়ার জন্য আমি আল্লাহর রহমত সমান তালে দৌড়াতে থাকি। রহমত দরকার আসেনি? নামাজ পড়তে, রোজা রাখতে, কোরআন পড়তে, দান করতে,
ভালো কাজ করতে আমরা পারি না, কিন্তু আমাদের সওয়াবেরও দরকার, আল্লাহর দয়ারও দরকার। আল্লাহর দয়া তো তখনই আসবে বান্দার জীবন থেকে সমস্ত নেফাকি দূর করে আল্লাহর দ্বীন রাসূলের তরিকা অনুযায়ী মানা যখন শুরু করবে, আল্লাহ পাক অটোমেটিকলি তোমার জীবনে শান্তি দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো নামাজ পড়ি, সুদের ব্যবসাও করি, আসেনি? এই যে এলাকায় নাই সুদের ব্যবসায়ী আছে? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ও সুদখোর, প্রথমে ছোট গালিটা দিলাম সুদখোর বলে, এরপরে আল্লাহ তোর একটা পরামর্শ দেয়, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন, ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় বান্দা সুদের ব্যবসা কেন করবি? ধনী হওয়ার জন্য, কোটিপতি হবে এজন্যই তো সুদের ব্যবসা করো। আল্লাহ পাক কয় এই মাধ্যম, এই পদ্ধতি, এই তরিকা আমি হারাম করে দিলাম। তাহলে আমরা বড়লোক হব কিভাবে? ধনী হব কিভাবে? ধনী হইলে জ্বালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর একজন বান্দা টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু মনে বড় দুঃখ, চোখের মাঝে ঘুম নাই। ঢাকার বড় বড় দামি দামি হসপিটালে উন্নত চিকিৎসকদের পরামর্শ নেই, ঘুম নাই। কোথায় গেল ঘুম? আল্লাহর বান্দা প্রতিদিন অফিসে যায়, গাড়ি দেয়া যায়, রাস্তার কিনারে তাকায় দেখে ছোট একটা আম গাছ। এই গাছের নিচে প্রত্যেক দিন একটা কৃষক ক্ষেতের মাঝে কাজ করে, দুপুরের সময় এখানে একটু বিশ্রাম নিয়ে ঘুমায়। এর মাথায় টেনশন ঢুকলো, আমার টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার চোখে তো ঘুম নাই। আর এই মানুষটা মাটির মাঝে দীর্ঘ সময় কাজ করলো, গাছের নিচে আইসা বসা মাত্রই চোখের মাঝে ঘুম। ব্যাপারটা কি? রিচার্জ শুরু করে দিল। ধনী মানুষ কোন একদিন চলার পথে গাড়িটাকে ব্রেক করে আম গাছের নিকট আল্লাহর বান্দা চলে গেলেন। যাওয়ার পর ওই ঘুমান্ত ব্যক্তিটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, আমার এত বাড়ি গাড়ি টাকা, চোখের মাঝে ঘুম নাই, আর এর বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, ইচ্ছা করলে এসির বাতাস নসিবে হয় না। কথা কোন ঠিক না ঠিক? ইচ্ছা করলেই নসিবে একটু এসির বাতাস নাই। এ সারাক্ষণ কাজ করে গাছের গোড়ায় শুইলেও ঘুম, ঘরের মাঝে ঘুমাইলেও ঘুম, কারেন্ট থাকলেই কি না থাকলেই কি, কৃষক মানুষ যেখানেই কারাই ওখানেই কাই। কথা কোন ঠিক না ঠিক? ধনীওয়ালা ভাই গাছের গোড়ায় ওই গরিব বান্দার পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, ডাক দেয়া বলে, ভাই তোমার নাম কি, পরিচয় কি একটু জানতে পারি? বলে, আমি একজন সাধারণ কৃষক। তুমি গাছের গোড়ায় ঘুমাও কেন? কই, ক্ষেতের কাজ চুক্তিতে নিছি, কাজ শেষ করলে মালিক আমারে টাকা দিবি, এই টাকা নিয়ে আমার সন্তানের জন্য আমি খাবার নিয়ে বাড়ি যাব। দীর্ঘ সময় কাজ করালাম, রোদ্রের তাপের কারণে একটু বিশ্রামের জন্য গাছের গোড়ায় আসলাম, বিশ্রাম শেষ করে আবার জমিনে নেমে যাব। আল্লাহর বান্দা কয়, তোমার টাকার অভাব? বলে, হ্যাঁ। এবার ধনী মানুষ লক্ষ টাকার একটা বান্ডেল ওনারে হাদিয়া দিল। গরিব মানুষ এমন সময় 1 লক্ষ টাকা পাওয়া মানে কি, এর তো পায়ের নিচে আর মাটি থাকার কথা না। কথা কোন ঠিক কিনা? ধনীওয়ালা ভাই টাকার বান্ডেল দিয়ে গাড়িতে উঠে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় নজর করে দেখে ওই গরিব বান্দা টাকার বান্ডেলটা গামছার মাঝে পেঁচাইয়া মাথার নিচে দিয়ে ঘুমায়। এরপরে আর ঘুমায় না,
একবার মাথাটা গামছার উপর দেয়, আবার মাথাটা উঠাইয়া হাত দিয়া ধইরা দেখে টাকাটা আছে না নাই, টাকাটা আছে না নাই, টাকাটা আছে না নাই। এমন করে ঘন্টা খানেক এই অবস্থা দেখার পর ধনীওয়ালার ব্রেনের মাঝে চিন্তা আসলো, হায় রে কপাল, ঘুম না থাকার একমাত্র কারণ গজবের টাকা। ভাইরা আমার, এই জন্য টাকাও আমাদের প্রয়োজন ততটুকু, আমাদের জীবনে লাগবে যতটুকু। আমি যদি এক মনের একটা বোঝা মাথায় নিতে পারি, এর থেকে 1 কেজি বাড়াইয়া দিলে এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমার কষ্ট হয়ে যাবে। এরকম টাকার ক্ষেত্রেও আমার চলার জন্য যা প্রয়োজন এর চেয়ে বেশি ফিকির যদি আমি করি, তাহলেই তো আমার জীবনে লাঞ্ছনা অপমান, কথা কোন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, আপনাদেরকে কি বলবো, কি বুঝাবো। আমার মতোই তো মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে লম্বা জামা পরিয়া লক্ষ মানুষের সামনে বয়ান করে বয়ান, জান্নাতের বাগানে আসলাম, আল্লাহ সবাইরে আনে না, এমন কত কথা বলে। আবার ওই আল্লাহর বান্দার ব্যাপারে আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাই, আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি 50,000 টাকা জমা না হয়, মাহফিলের জন্য গাড়ির চাকা ঘুরবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি তো দিনের দায়ী, দিনের কথা বলবা একমাত্র আল্লাহর জন্য। বক্তা সাহেব, আপনার কত টাকা লাগবে বলেন? আমি আমার ব্যক্তিগত মতামত বলি। গতকালকেও কুমিল্লা প্রোগ্রামে বলেছিলাম, গতকাল মাগরিবের পরের একটা প্রোগ্রাম সানার পারেও বলেছিলাম, রাত্রের প্রোগ্রাম কুমিল্লা, সেখানেও কথাটা বললাম, আজকেও আপনাদের মাঝে কথাটা বলে যাই। আমার ব্যক্তিগত মতামত, একটা আলোচক যখন আপনাদের অঞ্চলে আগমন করবে, ওনার আসা যাওয়ার যাতায়াত খরচটা দিয়া যদি 2-4-5 হাজার টাকা দিলেই আমি মনে করি যথেষ্ট। কারণ 5,000 টাকা নিয়া 10টা মাহফিল যদি করা হয়, 50,000 টাকা আপনার 1 মাসে এনাফ। কিন্তু আপনি তো প্রত্যেক মাহফিল থেকে 50,000 টাকা নিয়া উম্মতের কোরআনের বয়ান করেন। আল্লাহর কসম করে বলি, কন্টাক্ট করা বক্তাদের বয়ান সুন্দর হবে, মাগার উম্মতের বিন্দু পরিমাণ উপকার হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আমি আজকে আপনাদের এলাকায় আসলাম, ঘন্টা 1.5-2 ঘন্টা বয়ান করবো, আবার আমার যেতে হবে। এরপরে আগামীকাল জুমা আছে। আমি যাওয়ার পথে আপনারা বলেন, আমার একটা নিরাপত্তার প্রয়োজন আসেনি? আমার নিরাপত্তার জন্য আমি যদি একটা প্রাইভেট কার, কথার কথা 5,000 টাকা দিয়ে আনি, এই 5,000 টাকা যদি আমারে কর্তৃপক্ষ হাদিয়া দেয়, সাথে যদি আমারে আরো সামান্য কিছু দিয়া দেয়, আমি মনে করি এতেই এনাফ। চাহিদা যত কম হবে, দুনিয়ায় সম্মান তত বেশি হবে। সারা বাংলাদেশে বয়ান করে বয়ান আমার উস্তাদ, সেই দক্ষিণবঙ্গ নদীর কিনারায় বাড়ি, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার হুজুর, চিনেননি? যেই মানুষ 2006 সাল থেকে অদ্যাবধি সময় পর্যন্ত সারাটা বাংলাদেশে 12 মাস প্রোগ্রাম করে, 12 মাস। এমনকি এমন কোন প্রোগ্রামে লক্ষাধিক মানুষের কম হয় না রে বাবা। ওনার মাদ্রাসায় দীর্ঘ বছর লেখাপড়া করলাম, মাঝে মাঝে আমাকে অফিস রুমে পার্সোনাল ডাকতেন, অনেক কথা বলতেন। একদিন আমি প্রশ্ন করলাম, উস্তাদজি, আমরা তো ডানে বামে অনেক কথা শুনি, আপনার কন্টাক্টের ব্যাপারে। আমার উস্তাদ সেদিন আমার মাথায় হাত রেখে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলল, রে বাবা, আমার জীবনে আমি কোনো দিন মাহফিলে কন্ট্রাক্ট করি নাই। সেদিন বুঝতে পারলাম, কন্ট্রাক্ট না করার কারণে সারা বাংলাদেশের মাঝে
ওই বান্দার মাধ্যমে আল্লাহ পাক যেই পরিমাণ দ্বীনের খেদমত নিয়েছেন এটা শুধুমাত্র ওনার ইখলাস আর তাকওয়ার মাধ্যম। আর এখন তো ক্রেডিট হয়ে গেছে, আমারে 50 দিতে হবে। যদি আমারে 50 দাও, গাড়ির চাকা তোমার প্যান্ডেলের সামনে আসবে। আর যদি না দাও, আমার গাড়ির চাকাও ঘুরবে না। কে বলছে আপনার এমন প্রোগ্রামের জন্য? তাহলে এবার আমরা কোরআনের দিকে একটু আগায় যাই। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত, কোন সূরা? সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। ও দুনিয়ার মানুষ, এমন ব্যক্তিদের থেকে কথা গ্রহণ করে নাও, এমন ব্যক্তিদের থেকে তোমরা দিন শিখো, কোরআন শিখো, কোরআনের বয়ান শিখো, যেই মানুষগুলা কোরআনের কথা বলার পরে প্রতিদান তোমাদের কাছে চায় না। আল্লাহ শিখাইতেছেন এমন, আমরা শিখতেছিও এমন, মানতেছি ব্যতিক্রম। কথা কোন ঠিক না বেঠিক? এতে করে 5 বছর 10 বছর মানুষ থেকে এভাবে টাকা নিতে পারবো, কিন্তু এমন একদিন সময় আসবে অতিরঞ্জিত যখন হয়ে যাবে, আল্লাহ পাক শত মানুষের সামনে তখন লাঞ্ছনা আর অপমান করে আমাকে দুর্বল করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বয়ান হবে, কোরআনের বাগান, বরকতি মজলিস। এখানে মানুষ আছে দিনের 2টা কথা শোনার জন্য। এখন আমি আসলাম কেন? আমার কণ্ঠ সুন্দর, এই জন্য আসলাম। কমিটি বলল আপনার কণ্ঠ সুন্দর, আপনাকে এলাকার মানুষ চায়, আমিও আসলাম। কণ্ঠকে পুঁজি কইরা 50,000 টাকার কন্ট্রাক্ট করে নিলাম। এই কণ্ঠটা দেওয়ার মালিক কে? আরো যারা বলেন কে? ওই যে গত সপ্তাহ কয়েকদিন আগে আমাদের একজন আলোচক কথা বলতে গিয়ে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। এমন কথা বলতেছেন বলতেছেন বলতেছেন, কথার মাঝখানে হঠাৎ ওনার আওয়াজ বন্ধ হয়ে গেল। টানা 3 দিন পর্যন্ত কথাই বলতে পারে না, জবান দিয়ে কথা আসে না। আলহামদুলিল্লাহ, আজকে সন্ধ্যার পরে দেখলাম আল্লাহ পাক সুস্থ করেছেন। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সব হয়। কথা কয় না? বান্দা চাইলে কিছু হয় না, রব চাইলে সব হয়। 16 বছর পর্যন্ত তোমরা অনেক আন্দোলন, অনেক মিছিল, অনেক মিটিং করলা। এরপরে আইসা তোমরা 9 দফার থেকে 1 দফায় গেছো, পদত্যাগ। আল্লাহ কয় রাখ, 16 বছরের তোদের মনের কষ্ট পদত্যাগ দিয়ে আমি শেষ করব না। আমি আল্লাহর কুদরতি খেলা দেশ ত্যাগ করাইতেছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, ক্ষমতার বাহাদুরি 16 বছর চালাইবা, মাত্র 16 বছর। ফেরাউনে 40 বছর চালাইছে। ফেরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আলা এমনটাও বলছে। গোটা সমাজের মাঝে ওনার সব মানুষগুলাকে বলল ফেরাউনের খোদা মানার জন্য। যারা মানবে তারাই সমাজে থাকবে, মানবে না জেলখানায়। যেটা 16 বছরে আমরাও দেখেছিলাম। ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাইলে অপরাধ কি? দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, অপরাধের বিরুদ্ধে কথা কয়। তার মানে সারা বাংলাদেশের মানুষ অপরাধকে সায় দিবে, দুর্নীতিকে সায় দিবে, এটাই তো বুঝাইতে চেয়েছিলেন। কিন্তু না, সত্য একদিন আসবে। এটা পৃথিবী জুড়ে ইতিহাস এভাবেই রচিত হয়ে গেছে। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, মানুষের সর্বশক্তি দিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে ময়দানে যখন আগমন করে জালেম, দুর্নীতিবাজ, লুটপাটকারী, দেশদ্রোহী সব তখন পালাতে বাধ্য হয়। কথা কোন ঠিক কিনা?
ভাইরা আমার, আল্লাহ পাক জানায়া দিলেন যেই সকল মানুষগুলা আমি আল্লাহর রহমতের আশা নিয়ে আগাও, আমি আল্লাহ ওই মানুষগুলার জন্য রহমতের দরওয়াজা খুলে দেই। কয়টা? কয় সুবুলা না, অনেকগুলো কেমনে দেয়? কয় তরিকতের লাইনে গেল আমি আল্লাহরে ভাইবা। কোন তরিকত? যেই দরবারে গেলে আল্লাহর নামটাও নিতে দেয় না, বরং গাঞ্জার আসর বসাইয়া মানুষের ঈমান ধ্বংস করে, এমন দরবার বাংলাদেশে আছে না নাই? আমার বাড়ি চাঁদপুর মতলবে দক্ষিণ থানা। আমার ওই থানার উত্তরে সারা বাংলাদেশের পরিচিত একটা দরবার আছে, ল্যাংটার দরবার। লাল গামছাওয়ালারা ল্যাংটা দরগার মাজারে গিয়া কি করে আমার অনেক দিন দেখার বড় শখ। বছর 3 আগে আমি একটা প্রোগ্রামে ওই পার্শ্বে গিয়েছিলাম। এরপরে গাড়িটাকে টান দিয়ে আমি বললাম একটু বরকত দেখা যায়। সারা জনম তো এই ল্যাংটার দরগার অনেক কথাই শুনলাম, এবার একটু দেখে যাই। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যখন ওই মাজারের ওই দরবারের এরিয়ার ভিতরে ঢুকলাম, আমার মনে চাইলো আমি একটু ভিতরে যাই, যেহেতু আসছি কষ্ট করে, আমি একটু ভিতরে যাই। যাওয়ার সময় দেখি সিঁড়ির 2 কোণায় 2 জন করে 4 জন বসা। আমারে কয়, এ মোল্লা, পায়ের জুতাটা খুলিয়া রেখে যাও। আমি সিঁড়ি দেখেই পায়ের জুতাটা খুলে আমার হাতের মাঝে নিয়েছিলাম। ডাক দিয়া কয়, না, জুতা ভিতরে নেওয়া যাবে না। আমি বললাম কি করব? কয়, জুতাগুলো আমাদের এখানে বক্স আছে, বক্সে রেখে যান, প্রত্যেক জোড়া প্রতি 10 টাকা করে আমাদেরকে দিয়া যান। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বললাম না না, টাকাও দিব না, জুতাও রাখবো না, নিয়ে যাব। কয়, মাজারের আদবের খেলাফ। কোরআন পড়লাম আমি, দিন শিখলাম আমি, আর আমারে আদব শিখায়। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। কবি কয়, বেআদব যারা, উশৃঙ্খল যারা, ওরা যদি আসমানেও যায়, ওখানেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথাটা বলতেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য তরিকতের লাইন আছে আলাদা, আল্লাহকে পাইতে হলে দাওয়াত ও তাবলীগের দাওয়াত আছে আলাদা, আল্লাহকে পাইতে হলে জিহাদের ময়দানও আছে। তবে মুসলমান নবীর উম্মত, জিহাদ যেই সমাজে প্রতিষ্ঠিত থাকবে, ওই সমাজে দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। কারণ জিহাদ, এই বাংলাদেশের মিডিয়াগুলো আমাদেরকে ভিন্নভাবে অপপ্রচার করে, গোটা দেশের মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করলো। জিহাদের কথা শুনলেই মানুষ কেমন জানি আতঙ্ক হয়ে যায়। না না, এই জিহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত একটা ব্যবস্থা। আমার রাসূল জিহাদ করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলীও জিহাদ করেছেন। কেমন জিহাদ করেছেন একটু ভালো করে শুনে নেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আফ্রিকার জংলার কিনারায় বাড়ি। আমার আল্লাহর প্রেমে পড়ে মদিনার জমিনে যখন চলে আসলেন বেলাল, আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করলেন, নবীর প্রেমে পড়ে গেলেন। বেলাল এবার অল টাইম আল্লাহরে নিয়ে ফিকির করে, আল্লাহর জিকির করে, মদিনার নবীর আদর্শ মান। হযরত বেলাল কোন একদিন তাকে দেখে আমার মদিনার নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নাম লিস্ট করতেছেন, কে কে যুদ্ধের ময়দানে যাবে, কারে কারে নবী যুদ্ধের ময়দানে নিবেন। বেলাল আমার নবীর একেবারে পিছন দিক দিয়ে কানে মুখে এসে বলে, নবী গো,
মা সারলাম, বাবা সারলাম, বাড়ি সারলাম, সব ছেড়ে আপনি নবীর দরবারে আসলেন। ও পয়গম্বর, আপনি নবীর কাছে একটা অনুরোধ, আমি বেলালকে রাইখা যুদ্ধের ময়দানের লিস্ট আপনি করিয়েন না। মায়ার নবী বললেন, রে বেলাল, তুমি বেলাল জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। বেলালের চোখের পানি বেড়ে কান্না শুরু করে, ডাক দিয়া বলে, নবী গো, সব কিছু বিসর্জন দিয়ে আপনি নবীর প্রেমে পড়ে গেলাম, তবে আমার ভয় হয় আপনি নবী যুদ্ধের ময়দানে গিয়ে যদি আর ফিরে না আসেন। আপনি নবী যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমান যদি আপনার উপর আঘাত করে আমি বেলাল যদি বাঁচাইতে না পারি, আমি বেলাল নিজেকে অসহায় মনে করি। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, রে বেলাল, ভালো করে শুনে নাও, তুমি বেলালকে কেন যুদ্ধের ময়দানে আমি নবী নিতে চাই না? কারণ হইল, তুমি বেলাল আজানের সময় হইলে মিম্বার থেকে আজানের আওয়াজ দিবাও, আর আমি নবী যুদ্ধের ময়দানে তুমি বেলালের আজানের আওয়াজ শুনে নামাজ আদায় করো। আশিকারা মিল্লাত মাযহাবে জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, ইশকে আশিক লস্তে কৌচু ফরফরুজ, হরচে জুজ মাশুক বাকি জুমলাসুস। কেমন ছিলেন বেলাল? গোটা দুনিয়ার মানুষ যতই কালো হয় না কেন, মানুষের হাতের তালু আর পায়ের তালুটা সাদা হয়, কিন্তু নবীর কালো বেলাল আল্লাহ এত কালো বানাইছে, বেলালের গায়ের চামড়াটাও কালো, হাতের তালুটাও কালো ছিল, চেহারাটা দেখতেও তেমন সুন্দর না, ঠোঁটটাও ছিল মোটা, কথা বলতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবীর আদর্শের মালাটা এত সুন্দর করে গলায় নিলেন, জীবনটা চলে গেল নবীর আদর্শ থেকে একটু বিন্দু পরিমাণ সরে। আমার নবীর আরেকজন সাহাবী এই দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মা ছেড়েছে, বাবা ছেড়েছে, আল্লাহর বান্দা মদিনা শহরের কিনারায় বসবাস করতেন। রহমতের নবী তখনও পর্যন্ত হিজরত করে মদিনায় আগমন করে নাই। এমন একদিন নবীর একজন আশিক মদিনায় শহরের কিনারায় বাড়ি, তবে উনি আমার নবীর গল্প, কথা, পরিচয় জানতেন। সময় আর ব্যস্ততার কারণে কোনোদিন মক্কা যেতে পারেনি। বন্ধুদের নিয়ে আড্ডা করতেছেন, এমন সময় ঘরের কিনারায় রাস্তা দিয়ে কে যেন হেঁটে যায় আর আওয়াজ দিয়ে বলে, মক্কার জমিনের মুহাম্মদ আমাদের মদিনায় চলে আসছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা শুধু ওই ব্যক্তির কানের মাঝে গিয়ে টাচ করলো। বন্ধুদের আড্ডা ফালায়া মুহূর্তের মাঝে আমার নবীর দরবারে চলে গেল। ডাক দিয়া বললেন, ও নবী, বহুদিন পূর্বে থেকে আপনি নবীর পরিচয় আমি পেয়েছি। আমার মা বিধর্মী, বাবা বিধর্মী, পরিবারের সবাই হলো কাফের, আমিও এখনো পর্যন্ত কাফের। তবে অনেক দিনের আশা, আপনি নবীর কাছে একদিন যাব, কালেমা পড়ব। পয়গম্বর, আজকে আপনার কাছে আগমন করলাম, আপনি আমার আবেদনটা পূরণ করে দেন। আমার নবী বলেন, রে সাহাবী, এমন কি আবদার বলো,
ডাক দিয়া বলে, নবী গো, আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা পয়সা কিছুই চাই না, আপনার কাছে আমি ইমানের মালাটা চাই, আপনি আমারে দান করে দেন। আমার নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। পয়গম্বরের সাহাবী এবার যখন আল্লাহর নবীর প্রেমে পড়ে, একটু সামনে আগায়া আবার পিছনে তাকায়, আমার মদিনার নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবী, কি ব্যাপার, তুমি সামনে আগে আবার পিছনে কেনে তাকাও? ডাক দিয়া বলে, নবী আমার বহুদিন আশা ছিল আপনি নবীর কাছে যাব, আজকে যখন সেই পড়লাম আপনার মায়া নিয়ে আর এখান থেকে যেতে চাই না রে নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আপাতত যাও, সময় করে আইসো, এখানে তুমি থাকার ব্যবস্থা আমি করে দিব। নবীর সাহাবী বাড়িতে চলে গেলেন। ইমানের কথাটা মা জানে না, বাবা জানে না, পরিবারের কেউ তখনও জানে না। আল্লাহর নবীর সাহাবী ইমানের কথা গোপন রেখে ঘরের সবার সাথে চলাফেরা করতেছেন, উঠা বসা করতেছেন। এরে নবীর উম্মতের দল, ঘরের মাঝে যখন মা বাবা আপন চাচারা মিলিয়া আমার নবীর ব্যাপারে কোনো আলোচনা করতেন, নবীর সাহাবী চুপ করে করে কথাগুলো শুনতেন। তবে কখনো যদি আমার মদিনার নবীর ব্যাপারে সমালোচনা করতেন, নবীর এই সাহাবী ছোট ছোট আওয়াজ দিয়ে কথাগুলার প্রতিবাদ করতেন। কোনো একদিন চাচা মারাত্মক ভাবে একটা আমার নবীকে গালি দিয়েছে, নবীর সাহাবী গালিটাকে সহ্য করে নিতে পারেনি। আমার মদিনার নবীর সাহাবী ওই তার চাচাকে সাথে সাথে কণ্ঠটাকে উঁচু করে প্রতিবাদ করলেন। বাবাও অবাক, চাচা মা সবাই অবাক হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের কালেমা পড়ছো? ডাক দিয়া বলে, হ্যাঁ, গত সপ্তাহ খানিক আগে আমি মুহাম্মদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওনার বাবা ডাক দিয়া বলে, না না, তোমার সামনে এখন দুটো পথ, হয়তো মুহাম্মদের কালেমা ফিরে দাও, না হয় আমাদের বাড়িঘর ছেড়ে চলে যাও। ওনায় আল্লাহর নবীর সাহাবী বাবার প্রস্তাব একটা হাসি দিয়ে গ্রহণ করেনি। ডাক দিয়া বলেন, বাবা, আপনি দুইটা রাস্তা আমার জন্য খোলা রেখে দিলেন, হয়তো মুহাম্মদের কালেমা তারে ফিরাইয়া দিব, অন্যথায় আপনি বাবা আপনাদের ছেড়ে আমি চলে যাব। তবে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে যাই, আমি আপনাদেরকে ছাড়তে পারবো, মুহাম্মদের মায়া অন্তর থেকে ছাড়তে পারবো না। পয়গম্বরের সাহাবী জবান খুলে কথাটুকু বলতে দেরি হয়, বাবা আর চাচারা জুলুমের স্টিম রোলার চালু করে দিল। কলারের মধ্যে ধরে ঘরের থেকে একটা ধাক্কা দিয়ে উঠানের মাঝে ফালাইয়া নবীর এই সাহাবীর চাচা একবার সে দাঁড়াইলেন, উঠানের আরেক পাশে বাবা দাঁড়াইলেন। বাবা মারতে মারতে চাচার হাতে দেয়, চাচা মারতে মারতে বাবার হাতে দেয়। ডাক দিয়া বলে, ও বাবা, জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও আমার গায়ে দাও নাই, আজকে একটা কালেমা পড়ার কারণে এমন লাঞ্ছনা অপমান, বুঝতে পারি নাই তুমি আমার উপরে তো রাগ। চোর শোনে না ধর্মের বয়ান, আল্লাহর বান্দা এমন কথা বলার পরেও নিষ্ঠুর বাবা, নির্দয় বাবা অত্যাচার আরো বাড়ায় দিলেন। একবার মারতে মারতে নবীর চাচা সাহাবী চাচার কাছে নিয়ে যায়, আবার মারতে মারতে ওনার বাবার হাতে তুলে দেয়। মারতে মারতে বেহুশ করে মাটিতে ফালাইয়া দিয়েছে। অপরদিকে ওনার মা দুঃখিনী ঘরের দরওয়াজাটা দিয়া তাকায়া তাকায়া কান্না করে, চোখের সামনে সন্তানের এই দুরবস্থা, সন্তানের পাশে দাঁড়াইতে পারে না।
ঘরের ভিতরে মা হাউমাউ করে কান্না করে, আর সন্তানকে ঘরের ভিতর থেকে ডেকে ডেকে বলে, ও সন্তান, তুই আজকে এক মুহাম্মদের প্রেমে পড়ে মা বাবা চাচা সব ফালাইতে পারবি, মুহাম্মদের কেন ফালাইতে পারবি না বলে দাও। সন্তান বলে, মা, যার অন্তরে একবার আসর করে ওই বান্দা কোনদিন এটা ফালাইতে পারে না রে। নবীর সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন, এমন সময় বাবা আর চাচারা মিলিয়া বলে, না রে, এখানে রাখা যাবে না, বিবস্ত্র করে দাও, গায়ের পোশাকটা উলঙ্গ করিয়া ওরে বাড়ির থেকে তাড়াইয়া দাও, আমাদের বাড়িঘর ছেড়ে যেহেতু চলে যাবে একটা সুতাও ওর গায়ে আমরা দিয়ে দিব না। সো নবীর সাহাবী ডেকে বললেন, বাবা, তোমার কাছে আমার এই জীবনের শেষ আবদার, তোমার কাছে আবদারটা করি, তুমি আমারে আবদারটা নিরাশ করিও না, আমার ইজ্জতের উপর তুমি অত্যাচার করিও না রে বাবা। ও বাবা, জীবনের শেষ প্রান্তে এসে তোমার কাছে আমার ইজ্জতটা ভিক্ষা চাই, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। এই কথা বলতে বলতে বাবা আলো তেলে বেগুনে গরম হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীকে এক পর্যায়ে উপরের গায়ের পোশাকটা টেনে ছিঁড়ে খুললেন, আরেক পর্যায়ে গায়ের নিচের অংশের কাপড়টা খুলিয়া উলঙ্গ করে ধাক্কায়া ধাক্কায়া বাড়ি থেকে ফালে। এদিকে নবীর সাহাবী মায়ের চোখের দিকে তাকায়া মায়া ভরা কান্নার আওয়াজ, বাবার চোখের দিকে তাকায়া মায়া ভরা কান্নার আওয়াজ। উলঙ্গ অবস্থায় সারা দুনিয়ার মানুষ সবাই যদিও মারে, মা বাবা সন্তানরে কোনোদিন মারতে পারে না রে বাবা। আজকে যেই বাবা সন্তানের উপর অত্যাচার করলো, এখানে নবীর সাহাবী অসহায় ছাড়া আর কিছুই না। উলঙ্গ হয়ে বাড়ির আঙ্গিনা ফেলে যখন বিদায় নিবে, মা দুঃখিনী ঘরের দরওয়াজাটা খুলে একটা দৌড় দিয়া আঞ্জা করে ধরে আর বলার, সন্তান, এই বুঝি তোর সাথে আমার শেষ দেখা? সন্তান বলে, মা, এটাই তোমার আমার জীবনের শেষ দেখা না রে, তবে কপাল যদি ভালো হয় কিয়ামতের দিন জান্নাতের মাঝে তোমার আমার দেখা হবে। ও মা, আমার আঞ্জা করা ছেড়ে দাও, বাবা যদি দেখে তোমারও আঘাত করবে রে। নবীর সাহাবী কথাটুকু বলতে দেরি হয়, মা দুঃখিনী আবার ঘরের মাঝে সে একটা চাদর নিয়ে দৌড় দিয়া আপন সন্তানের হাতে তুলে দেয়। এ সন্তান নাও, এই চাদরটা আমি মা তোরে দেওয়া ছাড়া আর কোনো উপকার আমার সাধ্যের ভিতরে ছিল না। পয়গম্বরের সাহাবী মায়ের দেওয়া চাদরটাকে দ্বিখণ্ডিত করিয়া এক অংশ শরীরের নিচে আবৃত করলেন, আরেক অংশ গায়ের উপরে দিয়া খোরায়া 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 করে হেঁটে হেঁটে নবীর দরবারে চলে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছে, এমন সময় দূরে নজর গেল, তাকে দেখে একটা মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় খোরায়া 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 চোখের পানি মুছতে মুছতে নবীর দরবারে আসতেছে। আমার নবী কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, যাও ওই একজন কে যেন আসতেছে, বান্দাটা মনে হয় অসুস্থ, ওর একটু সহযোগিতা করে আগায় নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গিয়া নবীর সাহাবীর এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারে না, সবাই মিলে ওনাকে উপর করে নবীর দরবারে নিয়ে আসলেন আর বললে, কি ব্যাপার,
সপ্তাহখানেক আগে মাত্র কালেমা পড়লা, এক সপ্তাহের ব্যবধানে আজকে তোমার এই দূর অবস্থা কেন বলো? নবীর সাহাবী বলে, ও পয়গম্বর, আপনার দরবার থেকে কালেমা পড়ে বাড়িতে চলে গেলাম, এই কালেমার খবর মা বাবা চাচা পরিবারের কেউ জানতো না রে নবী। তবে যখনই আমার পরিবারের কেউ আপনি নবীকে নিয়ে বিষোদ্গার করত, আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করতাম। আজকের দিনের সকালবেলা চাচার বাবা মিলে আপনি নবীকে নিয়ে ওরা গালাগালি শুরু করেছে, সহ্য করতে পারি নাই, প্রতিবাদ করেছিলাম। এই জন্য আমার অত্যাচারের জুলুম স্টিম রোলার চালু করে দেয় নবী গো, এমনকি আমার গায়ের পোশাকটা পর্যন্ত রেখে দিয়েছে। আমার নবী বলেন, কি কথা, এত নিষ্ঠুর কি মানুষ হয়? আপন জন্মদাতা বাবা বুঝি সন্তানের উপরে তো কষ্ট করে, এত জুলুম করে, এত অত্যাচার করে। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদের মজলিসের মাঝে ওই সাহাবীরে সুন্দর করে আল্লাহর আদালতে দোয়া করে দিলেন। মুহূর্তের মাঝেই আমার আল্লাহর আদালতে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, আমার এই সাহাবীর নাম এক সপ্তাহ আগে কালেমা পড়ার কারণে আব্দুল্লাহ দিয়েছিলাম, আজকের থেকে শুধু আব্দুল্লাহ হবে না, আমি নবী ঘোষণা করে দিলাম জুলবিজাদাইন, মানে দুই চাদরওয়ালা। পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে যাবেন, নবীর সাহাবী অসুস্থ, জজবা কারে বলছে, ইমানের পাওয়ার কারে কয়। ও মুসলমান, এই কালেমার দাওয়াত, কোরআনের আলো, কোরআনের সফলতা, ইসলামের সফলতা আজকে আমাদের মাঝে এমনিতে আসে না। নবী ঘাম ঝরাইছেন, রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য রক্ত ঝরাইছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তারা রক্ত দিছে আর আপনি আমি বিড়ি টানি, মদের পাছায় টান দেই, বিড়ির পাছায় টান দেই। নবী কান্না করে, আমার একটা উম্মত না জানি গুনার কারণে অপরাধী হইয়া জাহান্নামের আসামি হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবী যুদ্ধের ময়দানে যাবেন। এই আব্দুল্লাহ জুলবিজাদাইন নবীর সাহাবী কয়, নবী আমিও যাব। নবী কয়, না তুমি অসুস্থ মানুষ। সাহাবী কয়, না না, আপনি গেলে আমি আপনার সাথে যাব। এক পর্যায়ে পীড়াপিড়ির কারণে নবী বলেন, ঠিক আছে, আমি কয়েকজন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে দর্শনের জন্য, পরিদর্শনের জন্য গেলাম, পরবর্তী কাফেলার সাথে তুমি আগমন করিও। সাহাবী মনের মাঝে সান্ত্বনা পেয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরামদের নিয়ে চলে গেলেন, পরবর্তী কাফেলার সাথে উনি যুদ্ধের ময়দানে যাবে। পরবর্তী কাফেলার সময় চলে আসছে, যুদ্ধের ময়দানে যাবে। যাওয়ার পথে পথিমধ্যেই আল্লাহর নবীর এই সাহাবী গায়ের মাঝে জ্বর চলে আসলো। সাহাবায়ে কেরাম নবীর কাছে খবর পাঠাইলেন, নবী গো, আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে, পথিমধ্যেই আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে আছে, ময়দান পর্যন্ত মনে হয় আসতে পারবে না। ও নবীর উম্মতের দল, ওই নবী শোনা মাত্রই যুদ্ধের ময়দান থেকে নবীর এই আদরের সাহাবীটাকে দেখার জন্য রওনা হয়ে গেল। আস্তে আস্তে সাহাবীর একেবারে শেষ মুহূর্ত। সাহাবী কয়, নবী গো, আপনি নবীকে মানার কারণে মা সারলাম, বাবা সারলাম, পরিবার সারলাম, আপনার কাছে একটা আবদার, আপনার উরু মুবারকে আমি মাথাটা একটু রেখে কিছু কথা বলতে চাই। নবী বললেন, আসো। আমার পয়গম্বর জমিনের মাঝে বসে গেলেন, আর অসুস্থ সাহাবীর মাথাটাকে
নবীর উরুর মাঝে যখন রাখলেন, এমন সময় উরুর মাঝে রাখার পরে একটা নজর দিলেন নবীজির চেহারা মোবারক। আমার নবী মাথার মাঝে হাত দেয়, কথা জিজ্ঞেস করে, কোনো কথা বলেন। ডাক দিয়া বলে, কি ব্যাপার, একটা কথা তো বলবা। ডেকে বলে, নবী আমি কি বলবো, যত তাকাই ততই আপনার প্রতি আমার মায়া বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। নবীর সাহাবী চলে যাইতেছেন, এমন সময় আমার নবীর গা মোবারক থেকে একটা চাদর খুলে দিলেন আর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবী কিছুক্ষণের মধ্যে হয়তো দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালে চলে যাবে, তবে যাওয়ার সময় কাফনের কাপড় হিসাবে আমি নবীর এই চাদরখানা হাদিয়া দিও। বলেন মারহাবা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, নবীর জন্য কি একটু মায়া হয় না? যেই নবী সারাটা রাত তোমার আমার জন্য চোখের পানি ফালায়া মসজিদে মসজিদে কান্না করেছে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আমরা জানি আপনার আগেরও গুনাহ মাফ, পরেরও গুনাহ মাফ, এত কান্না কেন করেন গো নবী? আমার নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও সাহাবায়ে কেরাম, আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই নবী আর জীবনে কোনোদিন জমিনে আগমন করবে না। ইচ্ছা করলেও আর নবীর সাথে দেখা করা যাবে না। ওই নবী দুটো জিনিস তোমার আমার মাঝে রেখে গেলেন, যদি মানতে পারো জীবনটা সুন্দর হয়ে যাবে, সফলতা হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক ভাই, আমার নবীর আদর্শের মালাটা গলায় নাও। মা বাবার খেদমত করো, 5 বেলার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো, পর্দা করো, কোরআন পড়ো। মার যদি খেদমতে ত্রুটি হয়, কোনো আমল কবুল হবে না। এই জন্য মা বাবার খেদমত আমল কবুল হওয়ার চূড়ান্ত একটা সিদ্ধান্ত। যদি তুমি তোমার নামাজ, তোমার জিকির করা, তোমার দান, তোমার তেলাওয়াত, তোমার হজ, তোমার আমল আল্লাহর কাছে কবুল করাতে চাও, 1 নম্বর শর্ত হলো মা বাবার বাধ্য হয়ে যাও। মা বাবা কেমন নিয়ামত, যখন বান্দা মারা যাবে তখন টের পাইবা। আল্লাহর বান্দা, মা মারা গেল, বাবা মারা গেল, বউ মারা গেল, রাস্তার 3 রাস্তার মরে গিয়া কাঁদে আর কাঁদে আর আফসোস করে। মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী একজনে শুনিয়া কয়ে, যুবক কি কথা বললে, এটা তো কিছুই বুঝলাম না। কয়ে, চাচা মনের দুঃখে বনে কান্দি, বান্দরে কয় কলা খা। কি ব্যাপার? কয়, আমার গান মনের দুঃখে। কি গান গাইলে আবার একটু শোনাও। বলে, আমি তো একটু আগে গিয়েছিলাম, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী বলে, তোমার গানের অর্থ আমার বোধগম্য হয় না, একটু মনোযোগ দিয়ে শুনতে চাই। বলো। কয়, চাচা রে, মাস কয়েক আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এলাকার মায়ের বয়সী মহিলারা আমার মাথায় হাত বুলায় আর বলে, বাবা কাঁদিও না, কাঁদিও না, তোর মা মারা গেল, টেনশনের কারণ নাই, আমরা তোর মায়ের আঁচল হিসেবে আছি।
এর কয়েক মাস পরে আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরেও বাবার বয়সের সব মুরব্বীরা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে আর বলেছে, কাঁদিও না, তোর বাবা মারা গেল, কোনো কাঁদার কারণ নাই, আমরা আছি, তোর বাবার দায়িত্বটা পালন করব। চাচা গো, 3 দিন আগে আমার আপন বউরা মইরা গেছে। একটা বেরিয়ে আয়া কইল না, তোর বউ মরলে কি হইছে, আমরা তোর পাশে আছি। এই দুঃখে এখন কান্না করি। এ যুবক ভাই, বুঝার চেষ্টা করো, কান সুখ আর গলা কণ্ঠবাজির জন্য আসি নাই, দিল থেকে কথাগুলো বলে যায় রে বাবা। আগামীকাল এমন সময় এই মজমাটার এখানে জমবে না, হয়তো যদি বেঁচে থাকো, আল্লাহ যদি কবুল করে, আগামী 1 বছর অপেক্ষা করতে হবে। অতএব কারণে জীবনটাকে কন্ট্রোলে নিয়ে আসো। মা বাবার খেদমত করো, মা বাবার বাধ্য হও। মা বাবারে অবাধ্য হইয়া দুনিয়ার কোনো সন্তান সফলতা অর্জন করতে পারে নাই। আর যেই সন্তান মা বাবার বাধ্য হয়ে যায়, ওই সন্তানের জীবনটাকে আমার আল্লাহ সুন্দর করে দেয়, গুছিয়ে দেয়। এ নবীর উম্মতের দল, এই এলাকার মাঝে কত মায়ের সন্তান আছে, ওর মা নাই, ওর বাবা নাই, এমন সন্তান এলাকায় নাই। জোরে বলেন, আছে না নাই? মাও নাই, বাবাও নাই, ঘরের কোনায় মায়ের কবর, ঘরের কোনায় বাবার কবর। ওই মা বাবার কবরের পাশে দিয়া জীবনে কতবার চললা, একটা বার বলার সুযোগ হয় নাই, মা কবরের করে কেমন আছো রে মা, একটা বার বলার সুযোগ হয় নাই, ও বাবা কবরের জীবনে তুমি কেমন আছো, একটা বার বলার সুযোগ হয় নাই। এই কপাল পোড়া সন্তান, আজকে তুই তোর মা বাবারে ভুলিয়া বন্ধুদের সাথে আড্ডা দাও, সময় একদিন আসবে তুইও কবরে যাবি, তোর সন্তানও আর তোর জন্য দোয়া করবে না। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের কবর, না জানি কার মায়ের কবরে সাপে কামড় দিতেছে, জানি না কার মায়ের কবরে বিচ্ছুর কামড় মা বেহুশ হয়ে যাইতেছে। বারবার সন্তানের কাছে দোয়ার আবদার জানায় আর বলে, সন্তান আমি মা কয়েকটা বছর হলো কবরে চলে আসলাম, একটু দোয়া কর, একটু দোয়া কর, একটু দোয়া কর, কারণ কবরের আযাব আমি মা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের ভয়ঙ্কর বিচ্ছুর কামড় আমি মা সহ্য করতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের কবরে সাপের গর্ত, বৃষ্টির পানিগুলো সাপের গর্ত দিয়ে মা বাবার কবরের মাঝে যাইতেছে। মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। যেই মা বাবা দুনিয়ার জীবনে কত কষ্ট তোমার আমার জন্য করলো রে বাবা, যেই মা জীবনে ভালো খায় নাই, ভালো পরে নাই, ভালো খাবার সামনে নিছে, মার পেটে কোনোদিন ভালো খাবারটা যায় নাই। তুমি আমি যখন রাত্রিবেলা ঘুমের বিছানায় চলে যাইতাম, এমন সময় মাঝে মাঝে মশারিটাও টানানোর সুযোগ হয় না, মা তার রুম থেকে আমার রুমে চলে আইসা তাকে দেখতো আমার ঘরের মাঝে আমারে মশায় কামড় দেয়, মা নিজে 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 আমার ঘরের মশারিটা টানায় দিত। এত আদর, এত যত্ন, এত ভালোবাসা, এত কষ্ট করেছে ওই মায়ের চেহারাটা বুঝি একটু তোর নজরে পড়ে না রে বাবা, ওই মায়ের কথাটা বুঝি একটু মনেও পড়ে না। এত নিষ্ঠুর কেন হইলি, এত নির্দয় কেন হয়ে গেলি রে বাজান, মনটারে নরম কর, আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহ যেন তোমার আমার মা বাবারে মাফ করে দাও। জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান হোক, এটা চাননি? আরো জোরে বলেন, চান কি চান না? এটার জন্য কয়েকটা মাধ্যম।
এক নাম্বার নামাজ পড়ো, মুনাজাত দোলে আল্লাহর আদালতে দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে মাঝে মাঝে মা বাবার জান্নাতের আশা নিয়ে কবরের জীবনটাকে সুখময় করার জন্য কে আসো এই মসজিদের উন্নয়নের লক্ষ্যে 10,000 টাকা দান করবা। হুজুর আমার মা নাই, মা থাকলে মায়ের ওষুধের পিছনে কত টাকা খরচ হয়, মা থাকলে মাঝে মাঝে মার জন্য কাপড় কিনে দিতাম, মায়ের জন্য জুতা কিনে দিতাম, মায়ের জন্য আঙ্গুর বেদানা কিনে দিতাম। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, ওই মাটির ঘরে পড়ে আছে একটা বালিশ নাই, বিছানাও নাই, ওই মাটির ঘরে একটু আলো নাই। কে আসো মায়ের জান্নাতের আশা নিয়া, কবরের শান্তির লক্ষ্য নিয়া 10,000 টাকা। হুজুর আমার মার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কোনোদিন ফিরায়া দেয় না। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর পথে সফর করে। রে বাবা, অনেক দূর থেকে আসছি, দোয়া করে ময়দানে বসলাম, আপনার মায়ের জন্য দিল থেকে দোয়া করব আল্লাহ পাক যেন আপনার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একটা বান্দা দাঁড়াও, মাত্র 5 জন মানুষ আমি দেখতে চাই। হুজুর আমি 10,000 টাকা, আমার মায়ের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। বাবা নাই, বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এমন আশা নিয়ে কে আছো মা বাবার পাশে দাঁড়াইবা? দুনিয়াতে বিপদে পড়লে মা দাঁড়ায়, বাবা দাঁড়ায়, ভাই বন্ধু আপনজন প্রতিবেশী কতজন দাঁড়ায়, কিন্তু কবরে একবার বিপদে পড়ে গেলে আর কেউ দাঁড়াইতে পারে না।